আসসালামু আলাইকুম, সাফিয়া তাকিম চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি পায়জামার এই মুহুরির ডিজাইনটি তৈরি করব। তার জন্য প্রথমে আমি এখানে একটা কাপড় নিয়েছি আর কাপড়টার পাশে নিয়েছি আমি 3.5 ইঞ্চি পরিমাণ এবং লম্বায় নিয়েছি মুহুরির থেকে 3 ইঞ্চি পরিমাণ বেশি এবং আমি 3 ইঞ্চি পর পর লম্বা করে একটা দাগ দিয়ে নিয়েছি। তো এখন আমি যে লম্বা করে 3 ইঞ্চি পর পর দাগ দিয়েছি, প্রত্যেকটা দাগে এইভাবে ধরে তারপরে আমি এখানে চিকন করে একটা সেলাই করব। তো এই সেলাইটা হয়ে গেলে আমি তার পাশে 1/2 ইঞ্চি দূরে আমি আবারও কাপড়টাকে ভাঁজ দিয়ে ধরে এখানেও আমি চিকন করে একটা সেলাই করব। এই সেলাইটাও হয়ে গেলে এখন আমি তারপরে দাগের ওই পাশেও 1/2 ইঞ্চি কাপড়টাকে ধরে তারপরে এখানেও আমি একটা চিকন করে সেলাই করব। তো প্রত্যেকটা দাগেই আমি এখানে ধরে তারপরে দাগের এপাশে এবং ওপাশে 1/2 ইঞ্চি দূরে দূরে আমি আরেকটি করে সেলাই করে নেব। মোট 3টি করে সেলাই করব। তো এভাবে আমি পুরো কাপড়টা সেলাই করে নিয়েছি। এখন ডিজাইন করার জন্য এখানে আমি আরেক টুকরো কাপড় নিয়েছি আর কাপড়টার পাশে নিয়েছি আমি 3 ইঞ্চি পরিমাণ এবং লম্বায় নিয়েছি আমি 3 ইঞ্চি পরিমাণ। এখন আমি এটাকে ভাঁজ দিয়ে তারপরে কোনা তৈরি করে নেব। তো কোনাটা তৈরি হয়ে গেলে এখন আমি কোনার নিচের অংশে সেলাই করব যাতে কোনাটা খুলে না যায়। আর এভাবে আমি বেশ কিছু কোনা তৈরি করে নিয়েছি। এখন ডিজাইন করার জন্য আমি প্রথমে যে 3 ইঞ্চি পর পর কাপড়টা দাগ দিয়ে 3টি করে সেলাই দিয়ে তৈরি করে নিয়েছিলাম, তো সেখানে আমি এই কোনার মাথাগুলো একদিকে রেখে তারপরে এক পাশে রেখে এখানে আমি সেলাই করব। আর একটি কোণার সাথে আরেকটি কোণা মিল রেখে বা পাশাপাশি রেখে আমি এই কাপড়ের এক সাইডে কোণাগুলো লাগিয়ে নেব। লাগানো হয়ে গেলে আমি অপর পাশে কোণার মাথার সাথে কোণার মাথা মিল রেখে তারপরে ওই পাশে আমি পুরো কাপড়ে কোণাগুলো লাগিয়ে নেব। তো আমি এইভাবে দুপাশে কোণাগুলো লাগিয়ে নিয়েছি। এখন পায়জামার যে কাপড়টা আছে তো সেটাকে আমি সোজা দিকে রাখবো। আর এটা হচ্ছে আমার মুহুরির চিহ্ন। তো এখান থেকে নিয়ে আমি 2 ইঞ্চি পরিমাণ উপরে একটা দাগ দিয়ে নেব। দাগ দেওয়া হয়ে গেলে আমি যে ডিজাইনটি তৈরি করেছি সেই ডিজাইনটিকে এই দাগের উপর এক পাশ রেখে তারপরে আমি এখানে সেলাই করে আটকে নেব। তো এক পাশ সেলাই হয়ে গেলে অপর পাশটা যে খোলা আছে তো সেটাকেও আমি সেলাই করে আটকে নেব। এখন নিচের যে কাপড়টা আছে তো সেটাকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ দেব এবং এই ভাঁজ করা কাপড়টাকে আমি ডিজাইনের কাপড়ের উপর রেখে তারপরে এখানে সেলাই করব। তো সেলাইটা হয়ে গেলে আমি অপর পাশে উপরের অংশেও 1/2 ইঞ্চি কাপড় ভাঁজ দিয়ে তারপর ডিজাইনের উপর রেখে এখানে আমি সেলাই করব। এখন যে কোণাগুলো আছে তো কোণাগুলোকে আমি এইভাবে ধরে তারপরে মাঝখানে একটু চাপ দিয়ে এটাকে ডিজাইন তৈরি করে নিয়ে তারপর আমি এর মাঝ বরাবর একটা সেলাই করব। প্রত্যেকটি কোণায় আমি এইভাবে চাপ দিয়ে ধরে তারপরে ডিজাইনটি তৈরি করে তারপর এর উপর দিয়ে আমি সেলাই করে আটকে নেব। এভাবে আমি নিচের এবং উপরের সবটি কোণায় এভাবে ডিজাইন করে সেলাই করে আটকে নেব।
তো এক পাশ সেলাই হয়ে গেলে আমি অপর পাশেও একইভাবে কোণাগুলোকে এইভাবে ধরে চাপ দিয়ে তারপরে এখানে সেলাই করে ডিজাইনটি তৈরি করে নেব। তো আমার ডিজাইনটি তৈরি হয়ে গেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।